হ্যালো বন্ধুরা, আজ আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের যে টপিকস চলছিল হাইব্রিডাইজেশন, সেটাই কন্টিনিউ করব। আজকে আমরা আর একটা নতুন কম্পাউন্ড নেব এবং তার বন্ধন গঠন ব্যাখ্যা করব। তো আজকে আমরা যে নতুন কম্পাউন্ডটা নিচ্ছি সেটা হচ্ছে COF6 3-, COF6 3-। তাহলে এখানে দেখো, এখানে সেন্ট্রাল অ্যাটম কি? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট, CO। কোবাল্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে 27। তাহলে আমাদের এখানে যে সেন্ট্রাল অ্যাটম কোবাল্ট আছে, এর অক্সিজেন স্টেটটাকে বের করতে হবে। অক্সিডেশন স্টেট বের করে পরে তার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন লেখার পর আমাদেরকে বন্ধন গঠন ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে কোবাল্ট ধরে নিচ্ছি, কোবাল্টের অক্সিজেন স্টেট হচ্ছে X, F6, F হচ্ছে -1, ফ্লুরিন হচ্ছে -1। তাহলে এখানে 6টা ফ্লুরিন হচ্ছে, তাহলে -6 = -3। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে +6 - 3, যেটা হচ্ছে +3। তাহলে কোবাল্ট 27। এখানে কি হচ্ছে? কোবাল্ট এর অক্সিজেন স্টেট হচ্ছে +3। তাহলে যখন +3 হয়ে যাবে, কোবাল্ট +3 হয়ে যাবে, তখন কি হচ্ছে? তখন 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ এর তখন ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে কত? 24, 24। তাহলে এরপর তার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন লিখতে হবে। তাহলে কোবাল্ট 27 হলে কি হয় না, 3d7 4s2, এটা হয় তার ইলেকট্রনিক কনফিগারেশন যখন হচ্ছে নিউট্রাল কোবাল্ট অ্যাটমের ক্ষেত্রে। এবার কোবাল্ট 3 মানে 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 3টি ইলেকট্রন কোথা থেকে বেরোবে? এখান থেকে 2টি ইলেকট্রন বেরোবে, আর এখান থেকে 1টি ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এইখান থেকে 2টি বেরিয়ে গেলো, মানে 4s ফাঁকা হয়ে গেল। আর 3d থেকে 1টি ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে কী দাঁড়াচ্ছে? 3d6। তাহলে এটা হচ্ছে কোবাল্ট 3 হচ্ছে 3d6 সিস্টেম। তাহলে কোবাল্ট 3d6 সিস্টেম। তাহলে 3d6 মানে কেমন হবে? ডি এর 5টা সাবসেল, 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটা প্রথমে প্যারালাল স্পিনে যাবে, 3 4 5 6। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে 3d আছে। তাহলে 3dতে কি আছে? 1 2 3 4, 4টি আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন আছে। এই 4টি আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন কি করতে পারে? ফ্লুরিনের হচ্ছে কত? 9। তাহলে 9 মানে 2s2 1s2 2s2 2 2 4 2p5। তাহলে ভ্যালেন্স সেল হচ্ছে কি? 2s ফুলফিল্ড আর 2p কি থাকবে? 1 2 3, 2pতে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। তাহলে এখানে দেখো, এই যে 3dর একটি ইলেকট্রন, 2pর যে আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন আছে, এর সাথে এই অরবিটালের ওভারল্যাপ হবে। ওভারল্যাপের ফলে কি হতে পারে? ম্যাক্সিমাম কোবাল্ট কি করতে? 1 2 3 4, 4টি কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করতে পারে। কিন্তু এখানে কি আছে? কোবাল্ট COF6, অর্থাৎ এখানে 6টা কোভ্যালেন্ট বন্ড আছে। তাহলে এই 6টা বন্ড আছে, তাহলে এই বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করব? এটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরির জন্য ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হাইব্রিডেশনে যেতে হবে। হাইব্রিডেশনের কনসেপ্ট কি? প্রথমে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, তারপরে এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কোবাল্ট 3 হচ্ছে কি? 3d6 মানে এটা হচ্ছে 3d6 1 2 3 4 5। এরপর ইলেকট্রনগুলো প্যারালাল স্পিনে যাবে, 1 2 3 4 5 6। এটা 3dর পর কি থাকবে? এখানে 4s কি থাকবে? ফাঁকা থাকবে। আর 4pও কি থাকবে? 4pও হচ্ছে যে ভ্যাকান্ট থাকবে। তাহলে এই যে ইলেকট্রন, এই যে অবস্থাটা, এই যে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় কি? গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এরপর কি হবে? এই যে 3d ইলেকট্রন, 3dতে ইলেকট্রন আছে, 4s-এ ইলেকট্রন নেই, 4p-তেও ইলেকট্রন নেই। তাহলে এরপরে কি আছে? এর 4dও থাকবে। 4dও কি থাকবে? 4dও ফাঁকা থাকবে। তাহলে 4dও কি থাকবে? এখানে 4dটা লিখতে হতো। তাহলে এখানে 4dও কি থাকবে? 4dও ফাঁকা থাকবে। 1 2 3 4 5, এটা হবে তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এবং 4s 4p 4d এই সবগুলো কি থাকবে? ফাঁকা থাকবে। যখন
এরপর কি আসবে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে কি হবে না, এই যে থ্রিডিতে 5টা ইলেকট্রন আছে, সরি থ্রিডিতে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, 4s ফাঁকা আছে, 4p কি আছে, 4pও ফাঁকা আছে ভ্যাকান্ট, 4dও কি আছে, 4dও আছে কি ভ্যাকান্ট আছে, 1 2 3 4 5। এরপর এখানে একটা জিনিস আছে কি না, এই দেখো এখানে যে F6 এগুলো বলা হয় লিগ্যান্ড, এগুলো আমরা পড়বো ক্লাস 12-এর চ্যাপ্টারে। এই ফ্লুরিন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। ফ্লুরিন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য কি হয়, এরা হাই স্পিন কমপ্লেক্স হয়। সেই হাই স্পিন কমপ্লেক্স হওয়ার জন্য কি হবে, এর স্পিন স্টেট এটাই থাকবে, এর স্পিন স্টেট এটাই থাকবে। কিন্তু যেহেতু এখানে 6টা বন্ডন গঠন করছে, 6টা বন্ড ফরমেশন হচ্ছে, তার এখানে কি হবে, এই এস, এই একটা এস, 3টে পি আর 2টো ডি, এই এত দূর পর্যন্ত কি হবে, এস, এই পি আর এই ডি, অর্থাৎ এখানে একটা এস, 3টি পি অরবিটাল আর 2টো ডি, এরা কি হবে, এরা একই শক্তি স্তরে আসবে, একই শক্তি স্তরে এসে পরে মিক্সিং হবে, মিক্সিং হয়ে পরে হাইব্রিডেশনে যাবে এবং হাইব্রিড অরবিটাল sp3d2 গঠন করবে, অর্থাৎ কোবাল্ট 3 কি হবে, sp3d2 হাইব্রিডেশনে যাবে। এরপর কি হবে, এই যে ফাঁকা যে অরবিটালগুলো রইলো, এই ফাঁকা অরবিটালগুলো কি হবে, ফ্লুরিনের যে ইলেকট্রন, ফ্লুরিনের লোন পেয়ার দ্বারা কি হবে, এগুলো হচ্ছে যে ফিল্ড আপ হবে। যেহেতু এসে এখানে হচ্ছে 2p একটা ইলেকট্রন নেগেটিভ থাকবে, এই লোন পেয়ার থাকবে, অর্থাৎ নেগেটিভ চার্জ থাকবে, এফ মাইনাস কি হবে, এফ মাইনাস নেগেটিভ চার্জ, এই এফ মাইনাসের লোন পেয়ার দ্বারা কি হবে, এই অরবিটালগুলো ফিল্ড আপ হবে, অর্থাৎ এগুলো হচ্ছে কি হবে, এরকমভাবে ফ্লুরিনের ইলেকট্রন দ্বারা কিন্তু ফিল্ড আপ হবে। তাহলে এই হাইব্রিডেশনটা হচ্ছে কি sp3d2 হাইব্রিডেশন। এরপর এর জিওমেট্রি আর আমাদের বন্ড অ্যাঙ্গেল জানতে হবে। এর জিওমেট্রি কি হবে, sp3d2 হাইব্রিডেশন, এই d2 হাইব্রিডেশন এর জিওমেট্রিটা হবে কি অক্টাহেড্রাল, যার বাংলা নাম হচ্ছে কি, বাংলা নাম হচ্ছে সমতলিক বর্গাকার। এবং এখানে দেখো দু ধরনের অরবিটাল আছে, এই যে 4টে 1 2 3 4, এরা কি হবে, এরা প্লেনে থাকবে, স্কোয়ার প্লেনে থাকবে, এই 4টে কি থাকবে, এটা স্কোয়ার প্লেনে থাকবে। আর এগুলো এই দুটো অরবিটাল এরা এটা অ্যাবাভ দ্য প্লেন আর এটা থাকবে বিলো দ্য প্লেন। কিন্তু এখানে কি হচ্ছে, এই যে অরবিটালগুলো প্লেনে আছে এদের মধ্যেও বন্ড অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, আর এই যেটা অ্যাবাভ দ্য প্লেন আছে তার সাথে এই প্লেনের বন্ড অ্যাঙ্গেলও হবে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এবং যখন বন্ধন গঠন হবে তখন কি হবে, এই যে sp3d2 এই হাইব্রিড অরবিটালগুলো কি হবে, ফ্লুরিনের ইলেকট্রন দ্বারা এরা কি হবে, ফ্লুরিনের যে লোন পেয়ার, সেই ফ্লুরিনের এ মাইনাস এর ইলেকট্রন দ্বারা কিন্তু পূর্ণ হবে। এখানে ফ্লুরিন এই ইলেকট্রন দিয়ে, নিজে ইলেকট্রন দিয়ে এই অরবিটালগুলোকে ফিল্ড আপ করবে, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের sp3d2 হাইব্রিডাইজেশন।